হবে। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বর্ডার খুলে দিতে হবে। দিতে হবে, দিতে হবে। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষকে হস্তক্ষেপ করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে ভারতবর্ষকে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে সংখ্যালঘুদের জন্য বর্ডার খুলে দিতে হবে। দিতে হবে, দিতে হবে। আমাদের নিখিল ভারতের তরফ থেকে যে দাবি আমরা তুলেছি, আবার পুনরায় বলছি যে যারা ওদেশে আমাদের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের বাড়ি, যাদের ঘর বাড়ি লুট হচ্ছে, যারা নিহত হয়েছেন, আজকে তাদের সুষ্ঠু ব্যবস্থা এবং ওদেশে গণতান্ত্রিক পরিবেশ এবং এই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের বর্ডারে যারা এসে রয়েছেন তাদের আমাদের একটু আগে আমাদের রক্তিম বাবু বলেছেন যে তাদের শারীরিক পরীক্ষা করে আমাদের এদেশে তাদের নিরাপত্তা শরণার্থী হিসাবে তাদের গ্রহণ করতে হবে। কারণ কেন তিনি বলেছেন যে আমাদের পরীক্ষা করে, কেননা এই সুযোগে যাতে শরণার্থী হিসাবে দেশ বিধ্বংসীকারী সন্ত্রাসবাদী মৌলবাদী যাতে না প্রবেশ করতে পারে। আর আমাদের হোমল্যান্ডের দাবি উঠেছে, দাবি করছি আমরা যে রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী আমাদের বলতে থাকুন। আমাদের রাষ্ট্রসংঘ যে নিয়ম আছে, আইন আছে, সেই অনুযায়ী আমাদের স্বতন্ত্র ভূমি দিতে হবে। আমাদের স্বতন্ত্র ভূমি ছাড়া আমরা পরপর দেখেছি, আমাদের যারা মারা গেছে তারাও দেখে গেছেন সংখ্যালঘুদের নির্যাতন। আমরা আর কতদিন নির্যাতন ভোগ করব? আমাদের পরবর্তী প্রজন্মের মুক্তির জন্য আমরা হোমল্যান্ড চাই, আমরা স্বতন্ত্র ভূমি চাই। নমস্কার। মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো, সবার প্রিয় বাপি চানাচুর। কেন এখনো কোন পশ্চিমবঙ্গের রাজপথ আন্দোলিত হচ্ছে না? আমি করতে হবে বলবো না, করুন। আমাকে কি করতে হবে তাই বলুন। এখান থেকেই শুরু হবে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির এই প্রেস কনফারেন্স থেকে আমি একটা প্রস্তাব দিচ্ছি। এই কজনকে নিয়েই আমরা আজকে ধর্মতলা চত্বরে একটা মিছিল করি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারে আমার বলার কিছু নেই। আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এই মুহূর্তে 140 লক্ষ মানুষ, ফিলিস্তিনিরা কলক্ষ ফিলিস্তিনি, 40 লক্ষ হবে এত ফিলিস্তিন না, ইসরায়েল সেই 10-12 লক্ষ ফিলিস্তিনিদের জন্য 57টা মুসলিম কান্ট্রি এক হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনি আন্দোলনের আজকে কতদিন ধরে চলছে, অথচ 1,40,00,000 হিন্দু অধ্যুষিত বাংলাদেশ। তবে সুখের হলেও মানে দেরিতে হলেও আজকে শাহবাগে হিন্দুদের একটা মহা মিছিল বেরিয়েছে। এটা দেরি হলেও এটা যদি সাথে সাথে হতো তাহলে মনে হয় জিহাদিরা ওইভাবে হিন্দুদের ঘরবাড়ি সম্পত্তি নষ্ট করতে পারত না। যাই হোক, আর বলার কিছু নেই। অবিলম্বে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, একটা কিছু করুন। এই ঔদাত্ত আহ্বান নমসূত্র মতুয়া সহ সমস্ত সম্প্রদায়ের কাছে করে আমি আপনারা যে আমাকে এই মিটিংয়ে বলার জন্য কিছুটা টাইম দিলেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরুচাঁদ, জয় নিখিল ভারত। বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে না গিয়ে বর্তমান পরিস্থিতি নিয়েই আমি বলছি। ওপার বাংলায় ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গি এবং জামাত ইসলামের আন্দোলন গড়ে ওঠে, মানুষকে
বিশেষ করে যারা সংখ্যালঘু এবং তথাকথিত নবসূত্র সম্প্রদায়ের উপরে যে আক্রমণ হচ্ছে, আমি তার তীব্র ঘৃণা প্রকাশ করছি নিখিল ভারতের পক্ষ থেকে, এবং ভারত সরকারের কাছে আবেদন রাখছি নিখিল ভারতের পক্ষ থেকে অনতিবিলম্বে বাংলার বর্ডার খুলে দেওয়া হোক, তাদেরকে এই দেশে সাদরে গ্রহণ করে মানুষের জীবন রক্ষা করা হোক। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য আমাদের মানুষেরা প্রাণ দিয়েছেন। এই দেশে আমাদের স্বাধীনভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার আছে। সেই অধিকার থেকে যেন আমাদের মানুষকে বঞ্চিত করা না হয়, এবং ভারত সরকারের কাছে আবেদন করব রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এই সমস্ত কিছুকে ভুলে আগে ভারতবর্ষ তার মানবিকতার দিক প্রদর্শন করুক এই আশা রেখে। এবং আমাদের নেতা সুবোধ বিশ্বাস যখন 19 মাস জেল খাটতে পেরেছেন, আমরা বর্তমানে যারা নিখিল ভারতের পতাকা দলে আছি, ছত্রছায়া আছি, আমরা 19 মাস কেন, আমরা 38 মাস নয়, আমরা 5 বছর ধরে জেল খাটার জন্য প্রস্তুত। আমাদের মানুষকে যতক্ষণ না সুষ্ঠুভাবে ভারত সরকার গ্রহণ করে তাদের থাকা, খাওয়া এবং সুষ্ঠুভাবে নাগরিকত্ব না দিচ্ছে, আমরা কিন্তু আপসহীন সংগ্রামের পথে এগিয়ে যাব। এই আহ্বান রেখে এবং এই প্রস্তাব রেখে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে, যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয়। গুরুচাঁদ যেভাবে লড়াই করেছিলেন, চাই সেই গুরুচাঁদ সেনাদের ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষে যারা লড়াই করেছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয়, পূর্ববঙ্গ যেটা পড়লো তারাও ছিল। আমি একটি শুধু কথা বলবো যে পশ্চিম পাকিস্তান থেকে যারা এলো তাদের সমস্ত কিছু দেওয়া হলো বিনিময়ে, তাদের চাকরি, তাদের 15 একর করে জমি, তাদের সবাইকে সমস্ত বিনিময় যোগ্য সবকিছু দেওয়া হলো। নেহরু সরকার দিল, কেন্দ্র সরকার দিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন বিধানচন্দ্র রায়, তিনি নেহরুর কাছে যখন গেলেন যে বাঙালি, ওপার বাংলার বাঙালি, তাদের কি করব, বলে ওরা যেমন আস্তে আস্তে আসুক না, তাদের পুনর্বাসন দেব। তাহলে সে কথা কোথায় গেল? তাহলে আজকে তারা কেন আজকে তারা বিদেশে হয়ে রইল, এর জবাব ভারত সরকারকে দিতে হবে, তাদের ভারতে জায়গা দিতে হবে। আজকে আমাদের কৃপান তুলে নিতে হবে হাতে। যেমন পাঞ্জাবিরা তারা কৃপান বের করেছিল, তেমনি বাঙালিদেরও, বাঙালি নিধন সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ, ভারতবর্ষকে আমি বাদ দিতে চাই না। সেই ভারতবর্ষ বাঙালিরা তাদের ভাষা, সংস্কৃতি সমস্ত কিছু হারিয়ে ফেলছে। আর বাংলাদেশ তো সংখ্যালঘু সমস্ত বাঙালিকে, এবং তারা রয়েছে সেখানে সমস্ত নিম্ন বর্ণের মানুষরা রয়েছে, উচ্চ বর্ণের মানুষ 1% রয়েছে, 99% মানুষ রয়েছে এই নবসূত্র তথা অন্যান্য সমস্ত ধর্মের মানুষ। তাদেরকে জায়গা দিতে হবে ভারতবর্ষকে। এই কথা বলে সবাইকে আমার অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।